সত্ত্বেও সমবেত ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা অদ্যকার শ্রী শ্রী মহতি হরিবাসরে সৎপাত্রে জানাই আগত অনাগত আপ্যাহত সকল সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীর চরণে রইল আমার শত শত কোটি দণ্ডবত প্রণাম। পরে যেত ভগবত ভক্ত এবং ভগবত অনুরাগী ভক্তগণ আমার তার শক্তির অংশভূতা যোগমায়া সদৃশা জননী সকল নন্দসম পিতাগণ আপনাদের যুগলে চরণে রইল আমার ভক্তিপূর্ণ সশ্রদ্ধ প্রণাম। তবে মা, যাদের কৃপাতেই আজ এই মহতি হরিবাসরে স্থান পেয়েছি, যাদের কৃপাতেই আপনাদের মতো পিতামাতার যুগলচরণ দর্শন করিতে পেরেছি বা করছি, শ্রী নায়ক বাবুদের চরণে রইল আমার শত শত কোটি প্রণাম। সবাইরই চরণধূলি মাথায় নিয়ে গুরুচরণ আশ্রয় করে রাধা গোবিন্দের কৃপা নিয়ে আজ আমি শুরু করলাম আমার গৌর কথা, কৃষ্ণ কথা, ভক্ত কথা। তবে মা, যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা নিজ নিজ সন্তান মনে করে, নিজ নিজ কন্যা মনে করে আপনাদের চরণে স্থান দেবেন। আপনাদের মতো পিতামাতার চরণধূলি মাথায় নিয়ে গুরুচরণ আশ্রয় করে রাধা গোবিন্দের কৃপা নিয়ে আজ আমি শুরু করলাম গৌর কথা, কৃষ্ণ কথা, ভক্ত কথা। তাই আসুন প্রথম আমরা আস্বাদন করবো একটু গৌর কথা। কারণ অদ্যপি বসি লীলা করেন গোরা রায়, কোন কোন ভাগ্যবান জীবে তাহে দেখিবারে পায়। আজও লীলা হয়, তবে যার দিব্য চক্ষু আছে, দিব্য চক্ষুরে দ্বারা দেখিতে পায়, যার দিব্য জ্ঞান আছে, দিব্য জ্ঞানের দ্বারা বুঝিতে পারে। সঙ্গরিপ
ভাবে নিধি গোড়া প্রভুরা আমার কি না ভাবে না ভাবে উদয় হলো রে আহা মরি আরে মরিয়া আহারে প্রভুরা আমার কি না ভাবে প্রভুরা আমার কি না ভাবে কি না ভাবে উদয় হলো রে আহা মরি আরে মরিয়া কি না ভাবে কি না ভাবে উদয় হলো রে আহা মরি আরে সঙ্গরি পৌরব আরে আরে সঙ্গরি পৌরব লীলা আরে কিবা সঙ্গরি পুরা বলিলা আরে কিবা Hey, you know, hey, na ke dhana hey, jaga সঙ্গরি পুরা বলিলা আরে কিবা সঙ্গরি পুরা বলিলা আরে কিবা সঙ্গরি পুরা বলিলা আরে কিবা সঙ্গরি পুরা বলিলা সঙ্গরি পুরা সঙ্গরি পুরব আহা আরে আরে সঙ্গরি পুরবলীলা দেখো দেখো শ্রীগ রাঙ্গ মরি রে পুরব দেখো দেখো সঙ্গরিপু পুরব আমার শিগ রঙ্গ আরে আরে ভাব ভরে
পুলকিত আরে আরে ভাব ভরে পুলকিত তনু দেখো দেখো তনু ভেসে আরে ভাব ভারে পুলকিত আরে ভাব ভারে পুলকিত পুল আজি তনু ওই না তনু ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় আজি ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় আজি ভাব ভরে পুলকে তুই ভেসে যায় ভেসে যায় নয়নেরই ধারায় গোড়াল ভেসে যায় ভেসে আজ যায় নয়নেরই ধারা গোড়াল যায় ভেসে যায় কি গো মা দেখো দেখো সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে ব্রজের কানাই নদের নিমাই সেই তো এসেছে আজ ব্রজের কানাই আজ নদের নিমাই সেই তো এসেছে হয়েছে গৌরাঙ্গ হয়েছে গৌরাঙ্গ আজ হয়েছে গৌরাঙ্গ হয়েছে গৌরাঙ্গ নাই আর ত্রিভঙ্গ হয়েছে গৌরাঙ্গ আরে নাই আর ত্রিভঙ্গ হয়েছে গৌরাঙ্গ আরে রসরাশি গৌরাঙ্গ হয়েছে গৌরাঙ্গ নাই আর ত্রিভঙ্গ হয়েছে গৌরাঙ্গ রসরাশি গৌরাঙ্গ হয়েছে গৌরাঙ্গ ভাব ভরে পুলকে তু হয়েছে গৌরাঙ্গ হয়েছে গৌরাঙ্গ সঙ্গরি পুরব লীলা শ্রী গৌরাঙ্গ রায় গৌরাঙ্গ আরে ভাব ভরে পুলকে তু তনু ভেসে যা অনুবেশে আমা আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু আমার কি করছেন গো শ্রীবাস পণ্ডিতের পূর্ণ অঙ্গনে অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্ত নিয়ে কলির পাবন অবতরী হয়ে কলির পাপাত্তা জীবকে মুক্তি দিবার লাগি কলির কলুষ নাশিবার লাগি আজ আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হলেন কি দক্ষিণে নিত্যানন্দ প্রভু বামে গদাধর তাদেরকে নিয়ে উত্তমে নৃত্য করিতে লাগিলে এমত সময় গৌরাঙ্গ মহাপ্রভুর মনে পড়ে গেল ব্রজ ভাব ব্রজের কথা আজকের মনে হয়েছে মা সঙ্গরি পুরব লীলা মানে কি পূর্ব স্মৃতি যারা স্মরণ করিতে পারে তাদেরকে সেটাকেই বলা হয় সঙ্গরি পুরব লীলা তাই আজ তার মনে পড়বে না যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণম তার মনে পড়বে না পূর্ব স্মৃতি কেন মনে হবে না আজ তাদেরকে আবার বলা হয় কি জাতিস্বর জাতিস্বর আবার বলছেন কাদের বলে না ঈশ্বর উপাসনা করে যারা ঈশ্বরের শক্তি উপার্জন করতে পারে তাদেরকে বলা হয় জাতিস্বর তাই আজ আমার প্রাণ গোবিন্দ
যিনি আজকের কলিযুগে হয়ে এসেছেন গৌরাঙ্গ মহাপ্রভু, আজ তার মনে পড়ে গেল কি পূর্ব স্মৃতি, পূর্ব লীলার কথা। তিনি মনে মনে ভাবছেন কি, আমার তিনি যখন দেব গোষ্ঠ করেছিলেন, গোচারণ লীলা করেছিলেন গোষ্ঠ মাঝে, এমনকি ব্রজগোপীদের ঘরে ঢুকে ঢুকে নবনী চুরি করেছিলেন, তাদের বিষয়ে বাসনায় মন চুরি করেছিলেন। শুধু বসন নয়, তাই তার নাম হয়েছে কি না বৃন্দাবনের নবনীত চৌরব। আর আমার রাধারানী সেই গোবিন্দের সঙ্গে মিলিত হবার জন্য, আমার রাধারানী সেই গোবিন্দের সঙ্গে দেখা করার জন্য তিনি কি করেছিলেন? ছলনার আশ্রয় নিয়েছিলেন। ছলনা করে আজ নিধুবনের কুঞ্জ কাননে আমার প্রাণ গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করিতে গিয়েছিলেন। আর আয়ান করলেন কি না, ওই কৃষ্ণ রূপের মধ্যে কালী রূপটি দর্শন করেছিলেন, যেটা আজকে যার জন্য কুটিলার দ্বার প্রচ্ছন্ন হয়েছিল মা। কিন্তু রাধারানী আজকে কি করলেন? তিনি যে বাদিনীর ঘরে বাস করে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পায়, কি আনন্দ পায়, এটা কিন্তু আমার গোবিন্দের জানা ছিল না। তাই বলেছিলেন, হে রাধে, তুমি বাদিনীর ঘরে বাস করে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে জ্বলন্ত উনানে জল ঢেলে দিয়ে তুমি যে কাঁদো, তার মধ্যে কি সুখ আছে আমি তা বুঝতে পারছি না। তাই আজ তোমার কাছে আমি জানতে চাই কি তিনটি বস্তু তোমার কাছে আমি জানতে চাই। আর যতক্ষণ না তুমি আমি হব, ততক্ষণে কিন্তু আমি তা বলতে পারবো না। তুমি কি সুখ পাও, তা সেই তিনটি বস্তুটা কি ছিল গো মা, যার জন্য আজকের আমার সেই প্রাণ গোবিন্দ এই নদিয়ার বুকে অবতীর্ণ হলেন। আজকের গৌর নামে নিয়ে নদিয়ার মাঝে রাধে রাধে বলে আজকের কাঁদছেন। সেই তিনটে জিনিস কি ছিল? কই ছলো তোয়া ছল মধুরিমা, কই ছল সুখেতে ও রাধে, কই ছল সুখেতে কই জন তুয়াতে মা, কই জন মধুরিমা। আমার প্রতি প্রেম, আমার প্রতি ভালোবাসা, আমার প্রতি মাধুর্য, কই জন সুখে তুহ, কই জন সুখে তুহ, কই ছল তোয়াতে মা, কই ছল মধুরিমা, রাধে গো কই ছল সুখেতে কই ছল সুখেতে কই জন তুয়াতে মা, কই জন মধুরিমা, কই জন সুখে তুহ,
দিন বঞ্চিত রোজে নাইল পুরো ও রাধে কি কহব না পাইল কি কহব না পাইল कोई जानो तुआ बिना कोई जानो मधुरिमा कोई जानो सुखे तुआ कोई जानो सुखे तुआ कोई छोड़ो दुआ प्रेमा कोई छोड़ो मधुरिमा कोई छोड़ो सुखे बहु भोर कोई छोड़ो सुखे बहु भोर भाबिया देखिनु मने তোমার স্বরূপ বিনে আমাকে ভেবে দেখতে হবে যতক্ষণ না তুমি আমি হব ততক্ষণ আমি বুঝতে পারবো না যে আমার মধ্যে কি আছে যার জন্য তুমি এত আমাকে ভালোবাসো আমার প্রতি তোমার এত প্রেম আমার প্রতি তোমার এত মাধুর্য তোমাকে আমাকে তোমার হতে হবে ভাবিয়া দেখিনু মনে তোমার স্বরূপ বিনে রাধে গো সেবা সোনা পূর্ণ নহে হয় সেবা সোনা পূর্ণ নাহি कोई जाना तुआ प्रेमा कोई जाना मधुरिमा कोई जाना सुखे तुआ कोई जाना सुखे तुआ कोई छोड़ो दुआ छोड़ो मधुरिमा कोई छोड़ो सुखे तू भोर कोई छोड़ो सुखे तू भोर तो কান্তি ধরি তোয়া প্রেমা গুরু করি ও রাধে সাধের নদিয়াতে হইব জানো রাধে নদিয়াতে
হইব कोई जानो तो आगे माँ कोई जानो मधुरी माँ कोई जानो सुखे तू कोई जानो सुखे तू कोई छनो तुआ प्रेमा कोई छनो मधुरी माँ कोई छनो सुखी तू भोरे कोई छनो सुखी तू भोर আমি নদীতে আমি নদীতে সাধের নদী আমি উদয় হব আমি নদীতে আমি রাধে তোমার আমি নদী আমি রাধে তোমার হলাম বলে নদীয়াতে উদয় হব আরে তারে তারে প্রেম দিলাম নদীয়াতে উদয় হব আমি তারে তারে প্রেম দিলাম নদীয়াতে উদয় হব রাধে তোমার হলাম বলে নদীয়াতে উদয় হব আরে রাধে তোমার হলাম বলে নদীয়াতে উদয় হব তারে তারে প্রেম দিলাম নদীয়াতে উদয় হব একবার হরি হরি বলো সবে নদীয়াতে উদয় হব হরি হরি বলো সবে নদীয়াতে উদয় হব গৌরী প্রেমানন্দ হরি বল নদীয়াতে উদয় হব নদীয়াতে উদয় হব আজ আমার তাই সেই গৌর সুন্দর মা রাধা ভাব কান্তি অঙ্গে ধারণ করে আজ যখন নদিয়ার বুকে ভাবাবেশে
হরিনাম সংকীর্তন গাইতে গাইতে চলেছেন মা। সেই দিনটা ছিল অমাবস্যা। এই অমাবস্যার দিন আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভাবলেন, এমন একদিনে আমি আমার রাধারানীর কলঙ্ক মোচন করেছিলাম, তাই আমার মনের খুব ইচ্ছা আমি রাধারানীর কলঙ্ক মোচন করব। তাই আজ মাগো সেই ভাবটাকে নিয়ে আমরা যাব মধুময় মধুশ্রী বৃন্দাবনে। আর যে লীলাটি আজকে আস্বাদন করবো আমরা, যেহেতু আজকে শ্রাদ্ধের দিন মা, হয় যুগলে নয় যজ্ঞ চলে, তাই আজ আমরা যে লীলাটি আস্বাদন করব নিধুমনে রাধারানীর কলঙ্ক মোচন বা কৃষ্ণ কালী। তবে মা আজকে যার উদ্দেশ্য করে আজ এই বৃন্দাবনে আমরা সবাই উপস্থিত হয়েছি, তিনি কিন্তু আমাদের কাছে নেই, আমাদের ছেড়ে বহু বহু দূরে চলে গেছেন। তাই আসুন পিতা মাতাগণ, যিনি মারা গেছেন বাবা, তার আত্মার শান্তির কামনার্থে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। তারপরে আমরা আমাদের বিষয়বস্তুর মধ্যে যাব। শুরু করুন। যিনি মারা গেছেন নামটা কি? রত্নেশ্বর, স্বর্গীয় রত্নেশ্বর পুরকাইত মহাশয়, তার আত্মার শান্তির কামনার্থে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। শুরু করুন সবাই 1 মিনিট নীরবতা পালন। গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি বল। তাই চলুন মা, জয় রাধে জয় রাধেশ্যাম। তাই চলুন পিতা মাতাগণ, আজকে আমরা আস্বাদন করব রাধা মাধবের লীলামৃত রস। তবে মা একটা কথা, আমরা যে যা করি না কেন মনে কিন্তু অহংকার থাকলে হবে না। আছে অনেক আমার টাকা পয়সা, বিষয় সম্পত্তি, বাড়ি গাড়ি, ভগবান কিন্তু সব সহ্য করতে পারেন, কিন্তু কারোর অহংকার তিনি সহ্য করতে পারেন না। একদিকে যেমন ভক্তির অহংকার, অপরদিকে ভক্তের চোখের জল। শুধু আমার গোবিন্দ কেন, যে কোনো দেব দেবতা বলেন না কেন, যে দেব দেবতা মানে যার ভক্ত হই না কেন, প্রত্যেকেরই ক্ষেত্রে বলছি, কেউ কিন্তু মাগো এই অহংকার সহ্য করিতে পারেন না। নিশ্চিত আপনারা সবাই জানেন মা, যখন আজকে ওই কুন্তী দেবী তার সন্তানদেরকে নিয়েছিলেন কোথায়? বারণাবতী। এমতো সময়ে মাগো সেই কুন্তী দেবী করলেন কি, একদিন তিনি হস্তিনাতে এসেছিলেন শিবালয়ে শিব পূজা করিতে। যখন শিব পূজা করিতে এলেন মা, এমতো সময়ে মাগো ভোলানাথকে পূজা করে চলে যাচ্ছেন কুন্তী দেবী। দেখা গেল কি না, এমতো সময়ে পথের মাঝে দেখা হলো আমার গান্ধারীর সঙ্গে। গান্ধারী জিজ্ঞাসা করছেন, কি জিজ্ঞাসা করছেন? কুন্তী, তুমি কোথায় গিয়েছিলে, কোথায় এসেছো? বলে কেন? আমি ভোলানাথকে পূজা করতে এসেছি। ভোলানাথকে তুমি পূজা করতে এসেছো, কিন্তু বলো তো দেখি তোমার কি আছে? আর একমাত্র যদি ভোলানাথকে পূজা করতে হয়
রানী ছাড়া ভোলানাথের পূজা করার যোগ্য কেউ নেই। আর তুমি কে? তোমার কি আছে? তুমি তো বনবাসী, তুমি কেন এসেছো আজকের ভোলানাথকে পূজা করতে? কুন্তী দেবী মনে মনে ভাবছেন, মাগো সত্যই তো, কি বা আছে আমার? আমার তো কিছু নেই, আমার কি আছে? কুন্তী দেবী মনে মনে চিন্তা করছে। এমত সময়ে আমার ভক্তাধীন ভগবান যেমন ভক্তির মনের বাসনা পূর্ণ করেন, তেমনি আজকে সেই সংহারী কর্তা ভোলানাথ আমার করলেন কি, উভয়ের কথোপকথন শ্রবণ করে মাত্র শুনে বললেন, আগামী কল্ল প্রভাতে আগে যে জনা আজকের আমার চরণে 100 স্বর্ণচাপা ফুল নিয়ে পুষ্পাঞ্জলি দিতে পারবে, আমি তার মনের বাসনা পূর্ণ করব। তা কুন্তী দেবী মাগো মনে মনে ভাবছেন, আমার ছেলেরা তো বনবাসে, আমার ছেলেরা 100 স্বর্ণচাপা ফুল পাবে কোথা থেকে? আর আমি বা কেমন করে ভোলানাথের চরণে আমি সেবা করব? চিন্তা করছেন কুন্তী দেবী। গান্ধারীর মনে মনে অহংকার, আমার ছেলে রাজা, ওই দুর্যোধন, তার কাছে বললে আমার 100 পুত্র, তারা আমাকে যে কোনো প্রকারে 100 স্বর্ণচাপা ফুল আমার জোগাড় করে দেবে। আমি যাব, সবাইয়ের আগে গিয়ে আমি ওই ভোলানাথের চরণে আমি পুষ্পাঞ্জলি দেব। কুন্তী দেবী বিষণ্ণ মলিন বদনে যখন ফিরে গেলেন পুত্রদের কাছে, লক্ষ্যটা পড়ে গেল কার? পড়ে গেল ভীমের। একই মা, তোমার মন এমন কেন? তুমি কাঁদছো মা? আচ্ছা বলো না মা, কে তোমার মনে কষ্ট দিয়েছে? কে তোমার মনে দুঃখ দিয়েছে? আচ্ছা তোমার যদি মনে কেউ দুঃখ দেয়, তোমার মনে যদি কেউ কষ্ট দেয়, তুমি আমাকে বলো, এই মুহূর্তে গদা দিয়ে তার আমি শাস্তি দেব। বলো বলো তোমার কি হয়েছে, তুমি আমাকে খুলে বলো। না বাবা, আমার কিছু হয়নি, যা কিছু ঘটেছে সব আমার অদৃষ্টে। কথাটা গোপনে রাখলেন বাবা, বললেন না আজকের ওমা তার দ্বিতীয় পুত্র ভীমকে। এলেন তৃতীয় পাণ্ডব অর্জুন, অর্থাৎ তৃতীয় পুত্র অর্জুন এসে বলছেন, মা আমা আমি সব সহ্য করতে পারি, কিন্তু মা কাঁদানো বদন আমি সহ্য করতে পারি না। বলো না মা, তোমার কিছু হয়েছে? আচ্ছা মা, আমি তোমার যদি সুযোগ্য পুত্র হয়ে থাকি, আমি চেষ্টা করব তোমার মনের বাসনা পূর্ণ করার জন্য। একটা বাড়ির জন্য তুমি আমাকে খুলে বলো না, তোমার কি হয়েছে, তুমি আমাকে বলো। পারবি? পারবি বাবা, পারবি তো? যদি তুই আমার সুযোগ্য পুত্র হয়ে থাকিস, তাহলে একটা বাড়ির জন্য তুই আমাকে বলে দে, ওই আগামী কল্ল প্রভাতের পূর্বে 100 স্বর্ণচাপা ফুল এনে ভোলানাথের চরণে দিতে পারবি? কথা দিলাম মা, আমি কথা দিলাম আমি পারবো। কুন্তী দেবীকে বললেন, যাও মা, তুমি নিদ্রায় যাও। কুন্তী দেবী মনে মনে চিন্তা করছেন, না আমার সন্তান আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথা বলেছেন, কিন্তু আমার সন্তান পারবে কি করে? না, আমার সন্তানের পক্ষে সম্ভব নয়, আমার সন্তান কিছুতে পারতে পারে না। চিন্তাতে ঘুম আসে না মা, গভীর রাত্রি হয়ে গেল। ধীরে ধীরে তৃতীয় পাণ্ডব অর্জুনে গিয়ে দেখছেন, মা তুমি এখনো ঘুমাওনি মা? আমি তো বলেছি মা, যদি তুমি তোমার আমি সুসন্তান হয়ে থাকি, যোগ্য সন্তানে যদি হয়ে থাকে, আমি তোমার মনের বাসনা আমি পূর্ণ করব, তুমি নিদ্রায় যাও। তুমি দেখবে মা, কল্ল প্রভাতির পূর্বে গিয়ে দেখবে ওই ভোলানাথের চরণে 100 স্বর্ণচাপা ফুল সাজানো রয়েছে। যাও যাও মা, তুমি চলে যাও।
এখন নিদ্রায় যাও। ধীরে ধীরে মাগো আজকের নিদ্রা গেলেন। কিন্তু মাগো নিদ্রায় গেলে কি হবে মাগো, সে নিদ্রা তো নেই, অর্ধ জাগা অর্ধ ঘুম। ধীরে ধীরে যখন চতুর্থ প্রহর এসে গেল, চতুর্থ প্রহর এসে যেতেই ধীরে ধীরে ওই কুন্তী দেবী হস্তিনায় ভোলানাথের মন্দিরে এসে দেখছেন কি না, ভোলানাথের চরণে 100 স্বর্ণ চাপা ফুল সাজানো রয়েছে। আর ওদিকে গান্ধারী তিনি করছেন কি, তার ছেলেদেরকে বলাতেই দুর্যোধন করলেন কি, স্বর্ণকারদের ডেকে বললেন, যাও তোমরা ওই কল্লপ্রভাতের পূর্বে 100 স্বর্ণ চাপা ফুল তোমরা তৈরি করে দাও, যদি না দাও তোমাদের গর্দান নেওয়া হবে। আর এদিকে করছেন কি গো মা, এদিকে কুন্তী দেবী আমার ওই ভোলানাথের চরণে যখন 100 স্বর্ণ চাপা ফুল দেখলেন, সাথে সাথে আজকের মা করজোড়ে বসেই আজকের ভজনে পূজনে শুরু করে দিলেন। ওং নমঃ শিবায়, 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 ওং নমো শিবায়, ওং নমো শিবায়। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দর, সত্যম শিবম সুন্দরম, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বম বম, হর হর, 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 ওম নমঃ শিবায়, ওম নমঃ শিব, উলুধ্বনি মাইরে উলুধ্বনি, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জিজ্ঞাসা করলেন আজকের ভোলানাথ কুন্তী দেবীর সেবায় সন্তুষ্ট হয়ে, বলো কুন্তী দেবী তুমি কি চাও? হে ভোলানাথ আমি কি চাই? সবাই আমাকে কি বলে জানিস? সবাই আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী রাধা। তবে জানিস যারা আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী রাধা, আমি তাদেরকে অভিশাপ দেব। বলে কেন? তুই তাদেরকে কি অভিশাপ দিবি? ঠিক করেছিস, তুই তাদের কি অভিশাপ দিবি? বলে কেন? আমি তাদেরকে এই অভিশাপ দেব জানিস ললিতা? ওরে আমার এ কথা কইবে যারা, বলি আমার মতো ওরে ললিতা হবে তারা।
হবে তারা ললিতা রে শোন শোনি ললিতা, ওরে আমার কথা কইবে যারা ওরে ললিতা আমার মতো হবে তারা আমার কথা কইবে যারা আমার মতো হবে তারা ওরে কহিলা এই বৃন্দাবনে কহিলা এই বৃন্দাবনে কহিলা এই বৃন্দাবনে কহিলাম এই বৃন্দাবনে কহিলাম এই বৃন্দাবনে কহিলাম এই বৃন্দাবনে বলি আমার মতো হবে তারা ফকিরে আমার মতো হবে তারা বলি আমার মতো হবে তারা আমার মতো হবে তারা আমার কথা কইবে যারা আমার মতো হবে তারা ললিতায় বিশাখা আমার মতো হবে তারা ললিতায় বিশাখা আমার মতো হবে তারা আমার কথা কইবে যারা আমার মতো হবে তারা আমার কথা কইবে যারা আমার মতো হবে তারা ললিতায় বিশাখা আমার মতো হবে তারা ও ললিতায় বিশাখা আমার মতো হবে তারা আমার মতো হবে তারা সখী রে আজ আমি বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম আমার কথা কইবে যারা আমার মতো হবে তারা কহিলাম এই বৃন্দাবনে আমার সখীগণে শুনে বলে ওরে রাধে বিনোদিনী এটা তো তোর আশীর্বাদ নয় রে এটা হলো কি এটা তোর অভিশাপ নয় এটা হলো তোর আশীর্বাদ তুই যে বলছিস না তুই অভিশাপ দিচ্ছিস কিন্তু এটা তোর অভিশাপ নয় এটা তোর আশীর্বাদ বলে কেন কেন তুই বলছিস বলে জানিস অনেক সময় অজান্তে না অনেকে কেউ হয়তো অভিশাপ দেয় দেখা যায় তার আশীর্বাদে পরিণত হয় অভিশাপটা দিচ্ছে কিন্তু তার আশীর্বাদে পরিণত হচ্ছে হয়েছিল কার গো মা এমন একটা অভিশাপে দিয়েছিলেন যাকে তিনি পরক্ষণে আজকে আশীর্বাদ বলে মাথা পেতে নিয়েছিলেন তাই যেন হয় কে অযোধ্যা রাজা ছিলেন রাজা দশরথ ওমা রাজা দশরথের কোনো সন্তান সন্ততি ছিল না ভেবেছিলেন তার কোনো সন্তান সন্ততি হবে না কিন্তু একদিন দেখা গেল যখন তিনি নিগয়া করিতে গেছেন মা গিয়ে দেখলেন কি
মৃগয়া করিতে গিয়ে দেখলে ওমা চারিদিকে খুঁজছেন কোথায় মৃগ মানে কি হরিণ তো কি মাইরা বাবা হরিণ তো তা কোনো জায়গায় খুঁজে পেলেন না। হঠাৎ অন্ধ মুনির পুত্র সিন্ধু সরোবর থেকে জল নিতে এসেছেন মা। যতক্ষণ সেই সিন্ধু বাবা মায়ের বদনে অন্ন তুলে দেয় জল দেয় ততক্ষণ পিপাসারে জ্বালা মেঠাই ততক্ষণ ক্ষুধারে জ্বালা মেঠাই। একদিন পিতামাতার পিপাসার জল নিতে এলো সিন্ধু। এসে এইবারে যখন সরোবর থেকে মা জল তুলছে আপনারা তো জানেন মা যখন কলসি করে আমরা জল ভরি পুকুরে হোক গঙ্গায় হোক সরোবরে হোক একটা বকবকে শব্দ হয় না? তা যখন শব্দ হচ্ছে মা রাজা দশরথ তিনি শব্দবেদী বান জানতেন বা মানতে পারতেন। তা যেই আজকের মাগো ওই শব্দটা হলো রাজা দশরথ ভাবছেন কি নিশ্চিত আজকের হরিণ জল পান করছে। এই বলে রাজা দশরথ করলেন কি ওই শব্দবেদী বান মারলেন। যেই শব্দভেদী বান মারলেন বানটা গিয়ে পড়লো কোথায়? সিন্ধুর বক্ষ দেশে। যখন সিন্ধুর বক্ষ দেশে পড়লো চিৎকার করে উঠল সিন্ধু না অমন করে আমায় মেরো না আমায় মেরো না আমি যে বড় ভাগা। কে আমাকে মনে করে বলল আমি যে আমার পিতা মাতার জন্য জলে নিতে এসেছিলাম এই সরোবর থেকে। যতক্ষণ আমার পিতা মাতার আমি বদনে আহারে তুলে দে ততক্ষণ আমার পিতা মাতা তাদের ক্ষুধারে জ্বালানি বৃদ্ধি করে মেঠান। যতক্ষণ জলে তুলে দিই বদনে পিপাসারে জ্বালা মেঠান। কে কে আমাকে এত বড় সর্বনাশ করলে? রাজা দশরথ কোনো বিলম্ব না করে দৌড়াতে দৌড়াতে গিয়ে ওই সিন্ধুকে কোলে তুলে নিলে। আর এই কথাগুলো বলতে বলতে সিন্ধু মৃত্যুর পথে ঢলে পড়লে। রাজা দশরথ সিন্ধুকে কোলে করে নিয়ে যখনই চলেছেন মাগো আজকের কোথায়? অন্ধমুনির কাছে। হঠাৎ অন্ধমুনির কুটিরের কাছে যেতে পদ শব্দ পেয়ে অন্ধমুনি বলে বলেন কে বাবা? সিন্ধু এসেছিস এসেছিস বাবা? আমার আমার যে বড় পিপাসা পেয়েছি বাবা। দে না বাবা আমার একটু জল দে না বাবা। আমার খুব পিপাসা পেয়েছে আমার একটু জল দে। অন্ধমুনি স্ত্রীও বলে উঠলে। হঠাৎ রাজা দশরথ বললেন আমি আপনার সিন্ধু নই আমি রাজা দশরথ। আমার কি সৌভাগ্য আজ আমার কুটিরে রাজা দশরথ এসেছেন অযোধ্যার মহারাজ এসেছে। আসুন 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 আসুন। আচ্ছা আপনাকে কোথায় বসতে জায়গা দিই বলুন তো? আপনাকে কোথায় বসতে জায়গা দিই বলুন তো? রাজা দশরথ বলে উঠলেন আমি যে আপনাদের বড় সর্বনাশ করেছি। সর্বনাশ? কি সর্বনাশ করেছেন আপনি? ওহে রাজা দশরথ আপনার পুত্র সিন্ধুকে তীর বিদ্ধ করে আমি মেরে ফেলেছি। বলো
সম্ভব হবে না। আমার একমাত্র নয়নের মনে বলো না একমাত্র ধরে চলতে আমার যতক্ষণ আমাদের বদনে হারে তুলে একমাত্র নয়নে মনি। হে রাজা দশরথ, আপনি কি সর্বনাশ করেছেন? কে দেবে আমাদের বদনে আহার তুলে? কে পিপাসারে জ্বালা মেটাবে? আমার বাবারা তো ফুকারে কাঁদতে পারেন না, গোপনে গোপনে কাঁদেন আজকে। কিন্তু মা মাকে চুপ করে থাকতে পারেন গো মা। রাজা দশরথকে বলছি না, কই কই আমার আমার সিদ্ধু, কই কোথায় আমার সিদ্ধু? কই দেখি 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 ওই অবস্থা কেমন হলো দেখো। চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে সিদ্ধু! দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। সারা দে খোকারে ডাক মা বলে, সারা রে খোকারে রাম বলে। তুই যে আমার জীবনের ধন, দুই নয়নের তারা, তোর বিহনে ওরে সিন্ধু আমি যে সর্বহারা।
হলো বাপেতে এমন হলো বাপেতে এমন হলো বাপেতে এমন হলো ওরে সিন্ধুয়া ওরে সিন্ধু ফিরে আয় খোকারে মা বলে ফিরে আয় খোকারে মা বলে মা বলে সিন্ধু সিন্ধু বলে মাতা ডাকে ভরা কোনো মতে সিন্ধুর সারা সিন্দুর সারা মানাই পা ওমা মাতা পিতা পুত্র শোকের জ্বালা সহ্য করিতে না পেরে বলে উঠলেন, ওরে একি এত বড় সর্বনাশ আজ আমাদের হলো। শোনো না হে মহারাজ, যেমনই পুত্র শোকে কাতর হয়েছি আমরা আর বাঁচবো না। তবে আমরা যেমন পুত্র শোকে কাতর হয়ে মারা যাচ্ছি, আপনাকে অভিশাপ দিলাম, আপনাকে একদিন পুত্র শোকে কাতর হয়ে মারা যেতে হবে। তোমার লীলা এই কি তোমার খেলা। রাজা দশরথ বললেন, তাই যেন হয়, আমি যেন পুত্রের পিতা হতে পারি। তাই রাজা দশরথ মাগো পুত্রের পিতা হয়েছিলেন, একটা নয় চারটি। তবে অভিশাপটা লেগেছিল মা, ঠিকই কথা, আবার একদিকে সাপটা আশীর্বাদে পরিণত হয়ে গেল। মানে তিনি কোনোদিন সন্তানের পিতা হবে না বলেছিল, কিন্তু হলো। আজকে পিতা ডাক শুনলেন। আর রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন তখন তার মারা যেতে হয়েছিল, সেই শোকে কাতর হয়ে। তবে মা এই কথাগুলি আমরা অনেকেই বুঝতে পারি না, জানি না, কিন্তু বললেন কি আজকে রাধারানীকে পুনরায় সখীগণ বলছেন, ওরে রাধে এটা তোর অভিশাপ নয়, আশীর্বাদ। বলে কেন? বলে সন্তকে কি বলে গালাগালি দেয়? বলে আমাকে গালাগালি দেয় কৃষ্ণ কলঙ্কিনী রাধা। তাহলে তোর নামের আগে তারা কি বলে? বলে কৃষ্ণ। তা কৃষ্ণ যখন বলে, তোর কি এটা জানা নেই কৃষ্ণ কথা যদি বারবার উচ্চারণ করা যায় তাহলে কি হয়? কৃষ্ণ কথা উচ্চারণ করলে কোটি জন্মের পাপ দূর হয়ে যায়। আর ওই পাপ তাপ হতে মুক্তি যারা পায় তারা আশ্রয় পায় কোথায়? কোথায় গোমা? আমার গোবিন্দের চরণে। তাহলে যোগী ঋষিরা ধ্যান করে যে চরণে পাই না, বৃক্ষলতাদি পাতা হারিয়ে যে চরণে পাই না, আর তোকে যদি আজকে ওই কলঙ্কিনী বলে আজকে তারা গোবিন্দের চরণে আশ্রয় পায়, তাহলে তাদের মতো ভাগ্যবান ভাগ্যবতী কে আছে? কি গোমা বোঝা গেল?
তাহলে কৃষ্ণ কথা উচ্চারণ করলে কি হবে? মানে তোকে যখন বলছে কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, তাহলে তারা পাপ তাপ থেকে মুক্তি পেয়ে তারা গোবিন্দের চরণে আশ্রয় পাচ্ছে। তুই যেমন আজকে তাকে পাওয়ার আসে আজকে কত কাঁদিস, তা তুই কি চাস না? তা তোর মতো হবে মানে তারা তো ভাগ্যবান, তারা তো ভাগ্যবতী রে। তাই আজ মা গো সখী শনি বিনোদিনী ছিল কৃষ্ণ আলাপনে, হেন কালে শ্যামের বাঁশি বাজল মধুর বৃন্দাবনে। উলুধ্বনি মায়ের একটু যেই নাই আজকের বাঁশিটা বাজিল মা, সময়টা ছিল মা গো অমাবস্যা রাত্রি। সেই অমাবস্যা রাত্রি যেই না বাঁশি বাজিল, অমনি আমার রাধা রানী কৃষ্ণ কান্তা শিরোমণি আমা বাঁশির ওই গান শুনে, ডাক শুনে বাঁশির প্রতি আক্ষেপ করে বলে উঠলেন আমার রাধা রানী। কি বললে? ও বাঁশি রে কি বলছি? বাঁশি বাজানো জানো না, 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 বাঁশি বাজানো জানো না। বাঁশি তোমার দিগাদিক ব্যাগে যখন তখন তুমি বাঁশি বাজাও, কখন বাজাচ্ছে এখন শুনুন আপনারা। আমি যখন পয়সা থাকি, আমি যখন পয়সা থাকি, জানো বাঁশি তুমি কি করো? গুরুজনার মাঝে আমি যখন পয়সা থাকি, বাঁশি রে
বাঁশি গুরু জনার মাঝে তুমি কি করো জানো নাম ধইরা বাজাও বাঁশি নাম ধইরা বাজাও বাঁশি আরে নাম ধইরা বাজাও বাঁশি নাম ধইরা বাজাও বাঁশি আমি মরি লাজে বাজানো জানো না বাঁশি বাজানো জানো না বাঁশি বাজানো জানো না বাঁশি বাজানো জানো না কোন ঝাড়ে কি বলছেন গো মা রাধারানী কোন ঝাড়ে বাঁশি রে তুই জানিস বাঁশি তোর নাগাল যদি পাই কোন ঝাড়ে বাঁশি রে তো নাগাল যদি ও বাঁশি ঝাড়ে মূলে পাড়িয়া ঝাড়ে মূলে উপারিয়া ঝাড়ে মূলে পাড়িয়া ঝাড়ে মূলে উপারিয়া গঙ্গাতে ভাষা বাজানো জানো না বাঁশি বাজানো জানো না বাঁশি বাজানো জানো না নিতাই গৌরী প্রেমানন্দে হরে 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 বাঁশি বাজানো জানো না বাঁশি বাজানো জানো না বাঁশি রে ও বাঁশি রে বাঁশি চাঁদ কাজী বল রে বাঁশি শুনে ঝুরে মরি জিমুনা জিমুনা বাঁশি না হেরিলে হরি ওমা এই যে রাধারানী আজকের বাঁশির প্রতি আক্ষেপ করি কারণ তার সময় নেই অসময় নেই বাবা বাজায় তাই না কখনো গুরুজনার কাছে আছেন বসে বাঁশি বাজলো ঘরের শত্রু শাশুড়ি ননদিনী তিনি জানা সত্ত্বেও আজকে সেই বাঁশিটা আজকের বেঁচে উঠলো আজকের বাবা সময় অসময় নেই বাজাচ্ছেন তাহলে রাগ হবে না বাবা হ্যাঁ তাহলে এই যে বাঁশির গানটি আমরা এতক্ষণ ধরে শুনলাম বাঁশি তুমি বাজানো জানো না কোনে ঝাড়ে রে বাঁশি রে তুই তোর নাগালে যদি পাই ঝাড়ে মূলে উপাড়িয়া গঙ্গাতে ভাসাই আজকে যদি আমি পেতামে তোর নাগাল তাহলে আমি উপরে তোকে ফেলে দিতাম এই যে বাঁশির গানটা রচনা করেছিলেন কে গোমা
চাঁদ কাজী বলবে বাঁশি শুনে ঝুড়ে মরি, জীবনা জীবনা বাঁশি না হেরিলে হরি। একজন মুসলিম বাবা, একজন মুসলমান হয়ে মা এই 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 যে গানটি রচনা করেছিলেন আমাদের রাধারানীর আক্ষেপের গান, রাধারানীর প্রতি লক্ষ্য রেখে। তাহলে মা এই চাঁদ কাজীটা আজকে নিশ্চিত আপনার কৃতিত্বের কথা আপনারা সবাই জানেন, যার জন্য এত বড় প্রতিষ্ঠিত হয়েছেন তিনি। কি মা শুনবেন আপনারা? যদি শোনেন তো বলবো, যদি না শোনেন বলার দরকার নাই। শুনবেন চাঁদ কাজী কথা, তার কৃতিত্বের কথা। মা ওই যে মায়াপুরে গেছেন তো আপনারা, তা মায়াপুরে যারা যারা গেছেন একটু হাত তুলে দেখান তো দেখি। মায়াপুরটা আগে কি নাম ছিল? যে মায়াপুরের কথা আমরা শুনছি, নামটা আগে কি ছিল? আগে ছিল মিয়াপুর। ওই মায়াপুরের নামটা ছিল আগে মিয়াপুর বাবা। আমা গৌর সুন্দরীর কথা আপনারা তো শুনলেন বাবা। তিনি কাউকে হাতে ধরে, কাউকে পায়ে ধরে, কখনো ধুলা পরে গড়াগড়ি দিয়ে কেবলমাত্র তার বদনে একটি কথা, তোমরা একটাবার কৃষ্ণ বলো, একটাবার হরি বলো। কারণ হরি ছাড়া এই কলির জীবের মুক্তির কোনো পথ নাই, পথ নাই, পথ নাই। তাই আজকের খোল করতাল সহযোগে মাগো, আজকের আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু আমায় করছেন কি, ভক্তগণকে সঙ্গে নিয়ে কীর্তন করিতে করিতে চলেছেন ওই মায়াপুরের মাটি দিয়ে। মানে তখন ছিল না মায়াপুর, নামটা ছিল মিয়াপুর। চলেছিলেন নামে গাইতে গাইতে, কৃষ্ণকে সবরি, কৃষ্ণকে সবরি, তুমি বাকাশা অনাদির আদি প্রভু, দূরে বাদল অনাদির আদি প্রভু, দূরে বাদল